এই আকাশে বাতাস অপরূপ ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এই আকাশে বাতাস অপরূপ ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তুমি আসো সবখানে সবার পাশে ভালোবাসার সীমা বেশে তুমি আসো সবখানে সবার পাশে ভালোবাসার সীমা বেশে হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া মানে না কবু গো তোমাকে ছাড়া এই আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা সব কিছুর একটাই মোহনা তুমি যার ধারা বহমান সারা পৃথিবী সব কিছুর একটাই মোহনা তুমি যার ধারা বহমান সারা পৃথিবী অমিয় সুধা হেতা তোমার যত ব্যথা অমিয় সুধা হেতা তোমার যত ব্যথা সবখানে তোমার করুণা ঘেরা এই আকাশে বাতাস অপরূপ ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা এই আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى এই মাহফিল নেফা আন্ত ইউনিয়ন দারুসালাম হিফজুল কোরআন মাদ্রাসা মাহফিল করতে আয়োজিত আজকের এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে সহযোগিতা করেছে বুদ্ধি দিয়েছে রব্বুল আলামিন এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিল তাদের সকলের জন্য তুমি নাজাতের মাধ্যম বানিয়ে দিও আল্লাহ তাআলা এ মাহফিল শোনার জন্য যারা এসেছেন দূর দূরান্ত থেকে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের মাধ্যম বানিয়ে দিও ইয়া রব करम तू अगर करे ओ बातों जो बाको जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত নেপা আন্ত ইউনিয়ন দারুসালাম হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি সাহেব
মোহাম্মদ বদর উদ্দিন গতকালকে মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা হাসান আল মামুন-লাল শ্রদ্ধেয় বড় ভাই আমাদেরকে কোরআন থেকে কথা শুনিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আরো কথা বলেছিলেন আমার স্নেহস্পদ ছোট ভাই মাওলানা ইখলাসুর রহমান সুমন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আমিন। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুজালা আযম, আমার সামনে বসা কালেমার পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী এক ঝাঁক তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে স্থানরতা আমার মা এবং বোনেরা, এ জাতির বিবেক, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বললেন তাতে করে মনে হচ্ছে আপনারা কেউ ভালো নেই। ব্যাপারটা কেমন? আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছেন। মহান রব্বে কারীমের দরবারে অবনত চিত্তে শির নত করে শুকরিয়া জ্ঞাপন করতে হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নেপান্ত ইউনিয়ন হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাকে, আপনাকে, আমাদের সকলকে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন, ঠিক কি না? এই জন্য মহান রবের দরবারে অবনত চিত্তে শির নত করে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা সকলেই কাজ শুকরিয়া আদায় করে নিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। সাথে সাথে বিশ্ব মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা, গোটা বিশ্ববাসীর জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, সেই বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। আমরা জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি, ঠিক কিনা? যেই স্বাধীনতা আমরা এতদিন শুধু মুখেই শুনেছি, কিন্তু আমরা কাজে পরিণত করতে পারি নাই, ঠিক কিনা? আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করে আমরা আমাদের নিজেদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ব্যক্তিগত স্বাধীনতা ফিরে পেয়েছে, যেটা ইতিপূর্বে আমরা দেখতে পাই নাই। অতীতের জালেম স্বৈরাচার শাসক বাংলাদেশের জনগণের মাথার উপরে চেপে বসেছিল এবং গোটা বাংলাদেশের জনগণকে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করে জনগণকে এক নায়কতন্ত্রের কায়দায় দেশ চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
সে মনে করেছিল আমি যা ইচ্ছা তাই করব, বাংলার জনগণ এটাই মেনে নিবে, ঠিকই না? পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলার জনগণের যে সেনাবাহিনীর যে দায়িত্বশীল তাদেরকে হত্যা করে বাংলাদেশের যে সেনাবাহিনীর যে শক্তি সামর্থ্য সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ৫ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেম উলামাদেরকে সেখানে রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তাদের উপরে চালানো হয়েছে গণহত্যা। মানুষ কেউ কথা বলতে পারে নাই, নিজের সন্তান গুলি খেয়ে মারা গেছে। এই অপরাধে পাড়া প্রতিবেশীর কাছে বলবে যে আমার সন্তানটি শাপলা চত্বরে পুলিশের গুলি খেয়ে মারা গেছে, এতটুকু শব্দ মুখ দিয়ে উচ্চারণ করার মতো দুঃসাহস কারো ছিল না। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা তার নিজের সন্তানকে দাফন করবে, স্বৈরাচারের হাতে হত্যাকৃত সন্তান দাফন করতে দেয় নাই। তাদের উপরে এত কষ্ট, এত অত্যাচার, নির্যাতন তারা চালিয়েছে। ২৮ অক্টোবর রাজধানীর বুকে বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীকে লগি বৈঠার মাধ্যমে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে খতম করে দিয়েছে, ঠিক না? কেউ কথা বলতে পারে নাই, এজন্য কথা বলতে পারে নাই গোটা বাংলাদেশের মানুষ স্বৈরাচার শাসকের হাতে জিম্মি ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলেছে তার নামেই মামলা হামলা হয়েছে, যেই বেশি কথা বলেছে তার উপরে নেমে এসেছে অত্যাচার, জুলুম, নির্যাতন, এমনকি বাড়িতে থাকতে পারে নাই এমন অবস্থা হয়েছে, ঠিক না? সেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পাচ্ছি। আজকে কি সুন্দর একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে কোনো পারমিশনের তেমন প্রয়োজন হয় নাই, ঠিক না? আগে ওয়াজ মাহফিল করতে গেলে মাহফিল ইন্তেজামিয়া কমিটির মানুষের কাছে, নেতার কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, তাদের কাছে ঘুরতে ঘুরতে জুতার নিচেই ক্ষয় হয়ে যায়, ঠিক না? তারপরও একটা মাহফিলের অনুমতি, পারমিশন পাওয়া যায় নাই। এমনও হয়েছে একটি মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি মাহফিল দেওয়া হয়, সেই মাহফিলের সব আঞ্জাম ঠিক আছে, হঠাৎ করে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? যুগে যুগে যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের অবস্থা ভালো হয় নাই, ঠিক কিনা? যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের অবস্থা ভালো হয় নাই, তারা টিকতে পারে নাই। আবু জাহেল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর জমিনে টিকতে পারে নাই। আবু লাহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারে নাই। আবু সুফিয়ান কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারে নাই। উতবা সাহেবা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারে নাই। বাংলার জমিনের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবকে ২০ ইনজেকশন পুশ করেও বাংলার জমিনে টিকতে পারে নাই, বরং বাংলার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে বিতাড়িত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? যারা ক্ষমতার দাপট দেখাও, জনগণের উপরে জুলুম করো, আল্লাহ তাআলা তিনি ধরেন না, ধরলে আর ছাড়েন না। এজন্য কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। যাবে কি? যাবে না। আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। আপনার দুনিয়া আখিরাত দুইটাই শেষ হয়ে যাবে, ঠিক কি না? এজন্য কোরআনের বিরুদ্ধে মুসলমানরা কেউই অবস্থান নিতে পারে না। কোরআনের বিরুদ্ধে অবস্থান তারাই নাই যারা আবু লাহাব, আবু জাহেলের উত্তরসূরি, যারা কোরআনের মাহফিলে যারা 144 জারি করে, যারা কোরআনের মাহফিলকে বানচাল করে দিয়েছে অতীতে, তাদের শরীরের রক্ত পরীক্ষা করলে আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ানের রক্ত তাদের শরীরে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা সব সময় কোরআনের পক্ষে ছিল এবং কোরআনের পক্ষেই থাকবে। যারা মুসলমান, যে সমস্ত স্বৈরাচার শাসক যুগে যুগে ইসলামের সাথে গাদ্দারি করেছে তাদের অবস্থা ভালো হয় নাই। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের অবস্থা ভালো হয় নাই। বাংলার জমিন থেকে
আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য জালেম শেখ হাসিনার মতো স্বৈরাচারকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন, ঠিক কিনা? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার হাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গা গেছে, লগি বইটা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ও স্বৈরাচারী রে, মানুষ হইয়াও মানুষ মারলি গদির লাইগা রে, এত পাষাণ কেমনে হইলি রে, ঠিক কিনা? ও স্বৈরাচারী রে, মানুষ হইয়াও মানুষ মারলি গদির লাইগা রে, এত পাষাণ কেমনে হইলি রে। তোর শেষটাই আবার দেখা ছাড়লো, তোর শেষটাই আবার দেখা ছাড়লো দেশের ছাত্র জনতা, এখন তোমার নৌকা চলে না। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার হাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গা গেছে, লগি বইটা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না বুবু গো। তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় সাদ্দাত? পৃথিবীর বড় বড় স্বৈরাচার শাসক যারা 200 বছর 400 বছর পৃথিবীর বুকে রাজত্ব করেছে, তাদের মতো বড় বড় স্বৈরাচার শাসককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মঞ্চ থেকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। তুমি তো ছোট্ট স্বৈরাচারী শাসক, কথা বলেন ঠিক কিনা? তোমার মতো স্বৈরাচারী শাসককে শেষ করতে আল্লাহ তাআলা ছোট্ট একটি ল্যাংড়া মশারও প্রয়োজন হবে না, ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলদের উপরে আবু জাহেল, আবু লাহাব, তারা কোরআনের আলোকে তারা স্তব্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। যেখানে কোরআনের কথা হবে, যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআনের বয়ান হবে, দার্স হবে, সেখানে তোমরা হট্টগোল তৈরি করে দিবে, তাহলে সম্ভবত আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে। এই কথাটি ছিল আবু জাহেলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে তিনি বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কাফেররা চেয়েছিল যেখানেই কোরআন তেলাওয়াত হবে, কোরআনের কথা হবে, লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না। যদি সেখানে কোরআনের কথা হয় তোমরা হট্টগোল বাধাই দিবে, যাতে করে কোরআনের কথা কেউ বলতেও না পারে। আজ বাংলার জমিনের দিকে তাকালে দেখা যায় দীর্ঘ 16টি বছর বাংলার জমিনে মানুষ মন খুলে কোরআনের কথা বলতে পারে নাই, মন খুলে মানুষ একটি ওয়াজ মাহফিল দিবে সেটা দিতে পারে নাই।
এমনকি নিজের পিতা মাতা মারা গেছে, একটু দোয়া মাহফিল করবে একজন গ্রামের হুজুরকে ডাক দিয়ে আনছে, তারপরেও সেখানে 144 জারির মতো এমন ঘটনাও ঘটেছে। এমনকি সেখানে 1 ঘন্টা আধা ঘন্টা সময় সেখানে বেঁধে দেওয়া হয়েছে, এর চাইতে বেশি কথা বলতে পারবা না। এই জমিনে এমন একটি অবস্থা নেমে এসেছিল, জালেমের এমন একটি জুলুম আমাদের উপরে চাপানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদের হাত থেকে গোটা বাংলার জমিনের মুসলমানদেরকে হেফাজত করেছে। কাফেররা চায় আমাদের এই কোরআনের আলোকে, আল্লাহ তাআলা তিনি বলছেন কাফেররা চায় কোরআনের আলোকে ফু দিয়ে তারা নিভায় দিবে, কিন্তু কঠিন কালেও তা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বল আল্লাহু আকবার। কাফেররা চায় আমার কোরআনের আলোকে তারা ফু দিয়া নিভায় দিবে, নির্বাপিত করে দিবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম আমার কোরআনের আলোকে, আমার ইসলামের আলোকে গোটা বিশ্বময় আমি প্রজ্বলিত করে দেব, এতে করে কাফেরদের যত জ্বালা যন্ত্রণায় হোক না কেন। কাফেররা চায় কোরআন দুনিয়ার থেকে একেবারে নিঃশেষ করে দিতে, কাফেররা চায় আলেম ওলামাদেরকে ধ্বংস করে দিতে, খতম করে দিতে, কিন্তু তা কোনোদিন সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও কোনোদিন সম্ভব হবে না। এজন্য কোরআনের বিরুদ্ধে জুলুম করা যাবে না, জনগণের বিরুদ্ধে জুলুম করা যাবে না। জুলুমের শাস্তি অনেক বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন জুলুম মূলত 3 প্রকার। কয় প্রকার? জুলুম 3 প্রকার। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, এটা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় কবিরা গুনাহ, সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ও ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, যখন লুকমান তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় বলল হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে না, নিশ্চয়ই ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে কঠিন জুলুম, কঠিন কবিরা গুনাহ। 2 নাম্বার শিরক হলো, 2 নাম্বার জুলুম হলো নিজের নফসের উপরে জুলুম করা। আপনি আপনার নিজের উপরে নিজেই যখন জুলুম করবেন, এটা হলো 2 নাম্বার জুলুম। আপনার মন চাচ্ছে আপনি নামাজ কালাম পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, কোরআনের সাথে থাকবেন, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করবেন, কিন্তু আপনার পরক্ষণে আবার শয়তান ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে কিন্তু আপনার সেই কাজগুলো করতে দেয় না। এটা আপনি আপনার নিজের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বান্দা যারা নিজেই নিজের নফসের উপরে জুলুম করেছো, আমার কাছে মন খুলে প্রার্থনা করো আর বলো রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আমাদেরকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া আমাদের মাফ করার মতো আর কেউ নাই। এটা হলো 2 নাম্বার জুলুম। আর 3 নাম্বার জুলুম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং কোন বান্দার উপরে যখন কোন জুলুম করা হয়, এটা হলো 3 নাম্বার জুলুম। মহিলা প্যান্ডেলের মধ্যে জায়গা হচ্ছে না, আমার মা বোনেরা আপনারা একটু কষ্ট করে আগিয়ে বসুন, যাতে করে পিছনে মা বোনদের জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া যায়। তাহলে 3 নাম্বার জুলুম হলো আল্লাহর সৃষ্টি এবং জনগণের উপরে জুলুম করা। আমরা দেখেছি ইতিপূর্বে বাংলার জমিনের স্বৈরাচারী শাসক 42 সাল পর্যন্ত আমাকে কেউ এই গদি থেকে নামাইতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত অহংকার করার কিছু নাই। অতীতে তোমার চাইতে বড় বড় জালেমদেরকে আমি দুনিয়া থেকে জুতা পিটা করে বিদায় দিয়েছি। তুমি তো ছোটখাটো চুনো মাছ, তুমি তো চুনো পুঁটি, তোমাকে দুনিয়া থেকে ধ্বংস করতে আমার বেশি সময় লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। এই ছিল তাদের অবস্থা। জুলুম করেছিল জনগণের উপরে। জুলুম এমন একটি কঠিন অপরাধ, এমন একটি মারাত্মক অপরাধ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে একটি দায়িত্ব দিয়ে যখন পাঠালেন, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআজ শোনো, তুমি জনগণের মাজলুমদের ফরিয়াদকে বেশি ভয় করো, সবচাইতে বেশি ভয় করবা মাজলুমদের দোয়া বা ফরিয়াদ। কেননা মাজলুমের দোয়া বা ফরিয়াদ আর আল্লাহ তাআলা এর মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাজলুম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রাণ খুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমদের দোয়ার কারণে হয়তোবা জালেমদেরকে পতন ঘটায় দিতে পারে। ঠিক কিনা? হয়তো কিছুদিন সময় লাগতে পারে, কিছুদিন অবকাশ আল্লাহ তাআলা দেন, কিন্তু যখন সময় হয়ে যায় তখন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। عن أبي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم فإذا أخذه لم يفلح। عن أبي موسى رضي الله تعالى عنه থেকে বর্ণিত, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইউফলিহ। নিশ্চয়ই যারা জালেম আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে দুনিয়ায় হয়তো কিছু অবকাশ দেন, শুধরানোর জন্য সময় দেন, ভালো হওয়ার জন্য সময় দেন। যখন এই জালেমরা ভালো না হয় আল্লাহ রাব্বুল আলামিন এমন পাকড়াও করেন যে এদের সাহায্য করার মতো আর কেউ থাকে না। ফিরআউন চেয়েছিল মুসার উপর অত্যাচার করলে হয়তো আমার গদি দীর্ঘদিন টিকে থাকবে, কিন্তু টিকে থাকে নাই। থেকেছে কি? থাকে নাই। অতীতে যত ফিরআউন, নমরুদ, সাদ্দাত, কারুন যারা এই পৃথিবীতে এসেছে তারাই ওই সময়কার নবী রাসূলদের উপরে জুলুম করেছে। ঠিক কি না? ফিরআউন মনে করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি মিশরের জমিন থেকে যদি খতম করা যায়, ইসলাম প্রচারকে স্তব্ধ করে দেওয়া যাবে। নমরুদ মনে করেছিল ইব্রাহিমকে যদি হত্যা করা হয় তাহলে ইসলাম প্রচারকে স্তব্ধ করে দেওয়া যাবে। আবু জাহেল মনে করেছিল মুহাম্মদকে যদি খতম করে দেওয়া হয় ইসলাম প্রচারকে স্তব্ধ করে দেওয়া হবে। ঠিক তদ্রূপ বাংলার জমিনের নব্য ফিরাউন শেখ হাসিনা সে এটাই মনে করেছিল, বাংলার জমিন থেকে যদি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে খতম করে দেওয়া হয়, বাংলার জমিন থেকে ইসলাম প্রচার, কোরআন প্রচারকে স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু কচ্ছিন কালে এটা সম্ভব হয়নি। কথা বলেন ঠিক কিনা? সে নিজেই স্তব্ধ হয়ে গেছে। ঠিক না? এখন দূর থেকে ষড়যন্ত্র করা ছাড়া আর কোনো কিছু নাই। এমন কাজ করছে আল্লাহ তাআলা, তিনি বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিই, আবার যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে নামায় দেই। আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিয়ে আকাশচুম্বী বানিয়ে দিই তার সম্মান, আবার কাউকে আমি আকাশচুম্বী সম্মান থেকে সেকেন্ডের ভিতরে মাটির সাথে ধূলিসাৎ করে দিই তার সম্মান। ঠিক কি না? আজ দেখা যায় আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের সম্মানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। বাংলাদেশের 16 কোটি মুসলমান তাওহীদি জনতা কেউ তাকে খারাপ বলে না, সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করে। আর তুমি এমন কাজ করে গেছো বাংলাদেশের পাগল থেকে শুরু করে ছোট্ট শিশু সন্তান পর্যন্ত তোমাকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা?
কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় করে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? আর বলবো? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে যদি থাকা হয়, কোরআনকে যারা মহাব্বত করবে, যারা ইজ্জত করবে, সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের সম্মান আকাশচুম্বী বানিয়ে দিবেন। আর কোরআনের সঙ্গে, আলেমদের সঙ্গে, ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করবে, যারা জুলুম করবে সমস্ত মানুষের উপরে, কোরআনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান যদি আকাশচুম্বী থাকে, তাহলে আকাশচুম্বী সম্মান থেকে সেকেন্ডের ভিতরে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কারো উপরে জুলুম করব না, কারো উপরে কোনো অত্যাচার করব না, নির্যাতন করব না। আমরা সব সময় চেষ্টা করব মিলে মিশে মানুষের সঙ্গে কিভাবে বসবাস করা যায় এটা চেষ্টা করব। কেননা যখন মাজলুম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এই দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফিরাইয়ে দেন না। আপনি আজকে একজন মানুষের উপর যদি আপনি জুলুম করেন, সেই মানুষ যদি প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে যদি প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমের দোয়া আপনার বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বিশ্বনবী তিনি বলেছেন, 3 জন ব্যক্তির দোয়া কবুল করে নেন আল্লাহ তাআলা। কয়জন ব্যক্তির দোয়া? 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তার মধ্যে 1 নাম্বার হলো, যেই ব্যক্তি রোজায় থেকে ইফতার সামনে নিয়ে মহান রবের কাছে প্রার্থনা করে, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। 2 নাম্বার হলো সৎ শাসক, সৎ শাসক, নেককার শাসক যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এই দোয়াকে মঞ্জুর করে নেন। আর 3 নাম্বার হলো, যখন কোনো মাজলুম ব্যক্তি কোনো জালেমের হাত থেকে জুলুম প্রাপ্ত এমন মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফিরায় দেন না। হয়তো কিছুদিনের জন্য সময় দেন, অবকাশ দেন, 1 বছর 2 বছর 5 বছর পরে হলেও মাজলুমের দোয়া কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু লেগে যাবে। ঠিক না? এজন্য আমরা কারো উপরে জুলুম করব না। ইতিপূর্বে যারা জুলুম করেছে যে সমস্ত শাসক, তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই। তা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জুলুম সম্পর্কে, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে একটু অবকাশ দিই, জালেম স্বৈরাচার যারা পৃথিবীতে হবে তাদের একটু সময় দিই। যখন তারা না শুধরে আসে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে এমন ভাবে পাকড়াও করি, এদের কোনো সাহায্যকারী থাকে না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অতি কঠিন এবং যন্ত্রণাদায়ক। আমরা দেখেছি জালেম সরকার, সে চেয়েছিল বাংলার জমিন থেকে আলেম উলামাদেরকে শেষ করে দিবে। বাংলার জনগণ যেই তার বিরুদ্ধে কথা বলবে তার উপরেই অবস্থা খারাপ হয়ে যাবে, এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছিল। হয়েছিল কি হয় নাই? আরো জোরে হয়েছিল কি হয় নাই? এই কথা তো আজকে নতুন কোনো কথা নয়। সে তো শিক্ষা গ্রহণ করেছে আবু জাহেলের কাছ থেকে, সে তো শিক্ষা নিয়েছে ফেরাউনের কাছ থেকে, সে তো শিক্ষা নিয়েছে নমরুদের কাছ থেকে।
কেননা ওই সময়কার যারা শাসক ছিল, স্বৈরাচার জালেম যারা ছিল, তারাও কিন্তু আলেম ওলামাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, আলেমদেরকে হত্যা করার চেষ্টা করেছিল, জনগণকে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা কাফের তারা তাদের রাসূলদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য বলেছিল, অথবা বলেছিল তোমরা আমাদের মিল্লাতে ফিরে আসো, আমাদের দলে ফিরে আসো, নতুবা এই দেশ থেকে অন্য দেশে চলে যাও, এই দেশে তোমাদের জায়গা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর পরিকল্পনাকারী তিনি সঙ্গে সঙ্গে বলছেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আমি আল্লাহ তাআলা আমার আলেমদেরকে জমিন থেকে বের করে দেব না, আমার রাসূলদেরকে এই দেশ থেকে আমি দেশান্তর হতে দেব না। যেই সমস্ত জালেম স্বৈরাচার শাসক আলেমদেরকে দেশ থেকে বের করে দিতে চাইবে, যেই সমস্ত জালেম স্বৈরাচার শাসক রাসূলদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করবে, ওই সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ তাআলা দেশ থেকে বিদায় করে দেব। কথা ঠিক? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে, এখন আমরা কি করিব তাও গেলে না বলে, ঠিক না? নিরাপদে নিজের পথে তুই তো গেলি চলে, আমরা এখন কি করিব গেলি না তো বলে। ওরে পথে ঘাটে চলার মতো সুযোগ বুঝি পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না? আর শুনতে চান? একজন চাচা বলেছিল খেলা নাকি হবে, জানা হলো না সে সব খেলা করবে আবার কবে। নারায়ণগঞ্জের স্বামী ওসমান বলেছিল এই কথা, কাদের কাকু বলেছিল না? একজন নেতা বলেছিল খেলা নাকি হবে, জানা হলো না সে সব খেলা করবে আবার কবে। নারায়ণগঞ্জের শামীম কাকুর দেখা তো আর পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এখন অনেকেই বলছে আগে যদি জানতাম তাহলে ওই পথে থাকতাম না, আমরা সকলেই কোরআনের পথে থাকতাম, নামাজ কালাম পড়তাম, অত জ্ঞানজাম ফাসাদের মধ্যে থাকতাম না, জালেমের সাথে আমরা যুক্ত থাকতাম না। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি জালেমকে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, জালেমের পক্ষে যারা সাপোর্ট করবে, ওই জালেম যত অন্যায় করবে সেই অন্যায়ের গুনাহও কিন্তু আপনার ঘাড়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব হিসাব নিকাশ করে আপনাকে চলতে হবে।
আমি নিজেই আমার নিজের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব জানি না। আবার যদি কোনো জালেমকে সাপোর্ট করে জালেমের যে জুলুম, জালেমের যে গুনাহ, সেই গুনাহ কিন্তু আমার ঘাড়ে আমরা নিতে চাই নাই। কোনো প্রয়োজন নাই যে জালেম সে জালেমের মতো চলবে। আমরা চেষ্টা করব দুনিয়াতে ক্ষণস্থায়ী জায়গায় মানুষের পাশে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, মানুষকে ভালোবেসে কাছে টেনে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে থাকতে চায়, যাতে করে মৃত্যুর পরে বলতে পারে ওই ব্যক্তিটি একজন ভালো মানুষ ছিল। কথা বলেন ঠিক কিনা? অতীতে অনেক জালেম স্বৈরাচার শাসক জুলুম করেছে জনগণের উপরে, তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই। হয়েছে কি? হয় নাই। মেয়েদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দয়া করে মেহেরবানি করে আমাদের মা এবং বোনেরা, আপনার সকলে একটু কষ্ট হলেও, শীত তো সমস্যা নাই, একটু আগে আগে বসুন। আমরাও সকলে একটু আগে আগে বসি, পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, একটু জিকির করি লা ইলাহা। একটু আগে আসেন। যদি আপনি একটু জায়গা করে দেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য জায়গা করে দিবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,